আগামী সপ্তাহেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা হবে। উইকেট ফল প্রকাশ বেলা 12টা থেকে পাওয়া যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। রোল নম্বর দিলেই জানা যাবে রেজাল্ট। কত গ্রেজ নাম্বার দিচ্ছে, কতজনই বা পাস করছে, এবারে কিন্তু প্রচুর পাস করছে। অফ দ্য টোটাল স্টুডেন্ট তারা 80% অথবা তার বেশি নম্বর পেয়েছে, যেমনটা আমরা জানতে পেরেছি। সবটা নিয়ে আজকের এই ভিডিওটা। মাধ্যমিকের রেজাল্ট কোন সপ্তাহে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কোন সপ্তাহে, কত নাম্বার গ্রেজ দিচ্ছে মাধ্যমিকের ক্ষেত্রে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কত নাম্বার পেলে কোন গ্রেড, সবটা বিস্তারিত জানাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকো। যাদের এই ভিডিওটি ভালো লাগবে একটি লাইক করে দেবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। মাধ্যমিকের আগেই উচ্চ মাধ্যমিকের কিন্তু 2024 সালে রেজাল্ট দিয়ে দেবে। তাহলে মাধ্যমিকের রেজাল্ট কত তারিখ দিচ্ছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কত তারিখ দিচ্ছে, একবার তা দেখে নাও। দামামা বেজে গিয়েছে কিন্তু লোকসভা ভোটের প্রচার চলছে। ওদিকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষা শেষ হওয়ার আনন্দে আত্মহারা পড়ুয়াদের মনে একটু ভয় জমেছে। সামনে কিন্তু রেজাল্ট কি হয় এরই মধ্যে রেজাল্টের সম্ভাব্য সময় জানিয়ে দিয়েছে শিক্ষামহল। তাহলে কবে বেরোবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট? নতুন প্রধানমন্ত্রী গদিতে বসার আগেই রিলিজ করা হবে রেজাল্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল মে মাসের মধ্যেই ঘোষণা করা হতে পারে। তাহলে বন্ধুরা তোমরা কিন্তু সম্ভাব্য তারিখ বুঝতে পারলে। অতীতে প্রবণতা অনুসারে মে মাসের অনুসরণ করে মে মাসের দ্বিতীয় সপ্তাহে দশম শ্রেণীর ফলাফল প্রকাশ করা যেতে পারে। আর বন্ধুরা তোমাদেরকে বলি, মাধ্যমিক মে মাসের দ্বিতীয় সপ্তাহে সম্পূর্ণ জানিয়েছে। যেমন গত বছর 19 মে মাধ্যমিকের ফল ঘোষণা করা হয়েছিল, কিন্তু এবছর মাধ্যমিকের আগেই জানা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা রয়েছে। অনেকে বলছে 19 মে মাধ্যমিকের ফল বেরোবে, সেটা সম্পূর্ণ কিন্তু মিথ্যে কথা, কারণ 19 মে রবিবার পড়েছে। আমরা বলছি যে মে মাসের দ্বিতীয় সপ্তাহে বেরিয়ে যাবে, এক্স্যাক্ট ডেট ঘোষণা করবে পর্ষদ। আর মে মাসের দ্বিতীয় সপ্তাহের আগেই কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, কিন্তু এবছর মাধ্যমিকের আগে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা রয়েছে, অর্থাৎ চলতি মাসের তৃতীয় সপ্তাহে মধ্যেই হবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট আউট। সংসদ সূত্রে জানা গিয়েছে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের 15 দিন পর মার্কশিট কিন্তু তোমরা হাতে পাবে। জানা গিয়েছে চলতি বছরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুই পরীক্ষা মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 18 লক্ষ। এদের মধ্যে অনেকেরই ইতিমধ্যেই নম্বর জমা পড়ে গিয়েছে, এন্ট্রিও হয়ে গিয়েছে। খাতা দেখার প্রায় শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে পর্ষদ। এবার শুধু রেজাল্টের নির্ঘণ্ট প্রকাশের পালা। এই উচ্চ মাধ্যমিকের গ্রেজ নাম্বারের ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী আছে যারা জিজ্ঞাসা করছিলেন যে উচ্চ মাধ্যমিকে গ্রেজ নাম্বার কত দিতে পারে, সেটা কিন্তু আমরা আজকের এই প্রতিবেদনে দেখাবো, দেখে নাও তা। আর বন্ধুরা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিকে এবছরও কিন্তু গ্রেজ নাম্বারের একটা চাহিদা কিন্তু থাকছে। তো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পাস নাম্বার কত, যে ওয়েবসাইটে সেখানে জানিয়েছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ক্ষেত্রে 5টি মূল বিষয় থাকে এবং একটি 4 সাবজেক্ট থাকে। উচ্চ মাধ্যমিকের নম্বর গণনার সময় 4 সাবজেক্টের নাম্বার গণনা করা হয় না, অর্থাৎ একটা এক্সট্রা সাবজেক্ট কিন্তু তোমাদের থাকে। ছাত্রছাত্রীরা যে বিষয়টিতে কম নাম্বার পায় সেটি 4 সাবজেক্ট হিসেবে গণ্য করা হয়, যেমন বাংলা এবং ইংরেজি ব্যতীত। মানে বাংলা ইংরেজি 4 সাবজেক্ট হিসেবে নয়, বাংলা ইংরেজিতে তোমাকে পাস করতেই হবে। শুধুমাত্র 5টি মূল বিষয়ের নম্বর গণনা করা হয়। উচ্চ মাধ্যমিকের যে কোনো বিষয়ের পুনর্মান হলো 100 নম্বর। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় মোট 500 নম্বরের। উচ্চ মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 100 নম্বরের দুটি ভাগে বিভক্ত হলে একটি লিখিত পরীক্ষার নাম্বার, অপরটি হলো প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের নাম্বার। তো প্রজেক্টের মোট নাম্বার হলো 30 আর লিখিত পরীক্ষার নাম্বার হলো 70। তো যে সকল বিষয়ের প্র্যাকটিক্যাল হয় না, যেমন বাংলা, ইংরেজি, অঙ্ক ইত্যাদি, সেই সকল বিষয়ের প্রজেক্টের যে মোট নাম্বার সেটা কিন্তু 20, অর্থাৎ 80তে তোমাদের লিখিত পরীক্ষা হয়। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমাদের 30% কিন্তু পাস করবার জন্য আলাদাভাবে নাম্বার পেতে হবে। যে বিষয়গুলি 30 নম্বরের প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট রয়েছে, সেই সকল বিষয়গুলিতে প্র্যাকটিক্যাল ও প্রজেক্টে 30 নম্বরের 30%, অর্থাৎ 9 পেতে হবে, মানে বুঝতে পারছো। আর 70 নম্বরের 30% মানে হচ্ছে 21 নম্বর। মানে তোমাদের লিখিতভাবে, যে ধরো তোমার 70-এ লেখা পরীক্ষা ও 30-এ তোমার প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল, তাহলে 70-এ সেখানে 21 পেতে হবে, 30-এ সেখানে 9 পেতে হবে। আর উল্টো দিকে যদি আমরা ধরে নিই যে 80-তে লিখিত পরীক্ষা, তার 9% নাম্বার, তার 30% নাম্বার তোমরা হিসেব করবে। আর তোমাদের যে 20-তে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল, সেটাতে কিন্তু তোমাদের 20-তে মানে 30% নাম্বার কিন্তু পেতে হবে। তাহলেই কিন্তু তোমরা পাস করে যাবে। মানে মাত্র 21 যদি লেখা পরীক্ষায় তুলতে পারো বা 20 যদি লেখা পরীক্ষায় তুলতে পারো, অনেকে তো 15ও তুলেছে, তারাও পাস করেছে। তো যে বিষয়ে প্র্যাকটিক্যাল নেই, শুধুমাত্র 20 নম্বরের প্রজেক্ট রয়েছে, সেই বিষয়ে প্রজেক্টে 20-র মধ্যে 6 পেতে হবে আর লিখিত 80 নম্বরের মধ্যে 24 পেতে হবে। মাধ্যমিকের ক্ষেত্রে তাহলে কত গ্রেজ নাম্বার দেবে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদেরকে দেখালাম, মাধ্যমিকের ক্ষেত্রেও আমরা জানতে পেরেছি এবং সেটা স্পষ্টত দেখে নাও। বন্ধুরা মাধ্যমিকে কত নম্বর গ্রেজ দেবে এবছর? প্রজেক্টে ছাত্রছাত্রীদের কিন্তু 10 নম্বর করে দেওয়া হয় এবং লিখিত পরীক্ষা যদি তো কোনো ছাত্র বা ছাত্রী 12 বা 13 এই 14 কিংবা 14 পায়, মানে 12, 13, 14 এই তিনটের মধ্যে মাধ্যমিকের প্রতিটি সাবজেক্টে যদি তোমরা নাম্বার পাও, ওই পরীক্ষার্থীকে গ্রেজ নাম্বার 15 করিয়ে প্রজেক্ট এবং লিখিত পরীক্ষায় মোট কিন্তু 25 নম্বর দিয়ে পাস করিয়ে দেওয়া হবে। তো তোমাদের একটা ভালো খুশির খবর রয়েছে যে মাধ্যমিক প্রজেক্টে ছাত্রছাত্রীদের 10 নম্বর দেওয়া হচ্ছে এবং পরীক্ষায় লিখিতভাবে যদি তোমরা কোনো বিষয়েও 12, 13 কিংবা 14 এই নাম্বারটা পাও, তাও তোমাদের ওই পরীক্ষার্থীকে গ্রেজ নাম্বার 15 করিয়ে প্রজেক্ট এবং লিখিত পরীক্ষায় মোট কিন্তু 25 নম্বর দিয়ে পাস করিয়ে দেওয়া হবে। আর সর্বশেষ তোমাদের প্রথমে ভিডিওর বলেছিলাম যে এইচএস বা উচ্চ মাধ্যমিক 2024-এর রেজাল্টে কত নম্বরে কোন গ্রেড পাওয়া যায়, এই বিষয়টা নিয়ে অনেক ছাত্রছাত্রীদের
একটা প্রশ্ন ছিল, সেইটাও এক্সট্রা দেখে নাও। যে 90 থেকে যদি 100 তোমরা পাও তাহলে সেখানে আউটস্ট্যান্ডিং বা অসামান্য, এবং 80 থেকে 89 যদি তোমরা পাও তাহলে সেখানে তোমরা এ প্লাস বা এক্সেলেন্ট বা চমৎকার। আর 70 থেকে 79 যদি পাও তাহলে এ মানে ভেরি গুড, খুব ভালো। 60 থেকে 69 মধ্যে পেলে বি প্লাস গুড মানে ভালো। 50 থেকে 59 মধ্যে পেলে বি স্যাটিসফ্যাক্টরি মানে সন্তোষজনক মানে মোটামুটি ভালো। আর 40 থেকে 49 মধ্যে হলে সি ফেয়ার মানে যেটা ন্যায্য, পাস করার মতো। আর 30 থেকে 39 মধ্যে পেলে কিন্তু তোমরা পাস করেছো, মানে লিখিত পরীক্ষায় 21 পাবে এবং প্রজেক্ট প্র্যাকটিক্যালে তো নাম্বার রয়েছে, তো মোটামুটি 30 তুলতে হবে, তোমাদের গ্রেস টেস্ট দিয়ে 30 তুলেই দেবে। আর 30-এর কম যারা হবে গ্রেস মানে দিয়েও, প্রজেক্ট প্র্যাকটিক্যাল দিয়েও, লিখিতভাবে দিয়েও, তাহলে কিন্তু তাদের সামগ্রিকভাবে কিন্তু ফেল করানো হবে। এই হচ্ছে ব্যাপার। আজকের এই ইনফরমেশনগুলি আশা করি তোমরা পেয়ে উপকৃত হয়েছো। আজকের মতো ভিডিওটা শেষ হয়ে গেছে বন্ধুরা। তোমরা সকলে জানো তোমাদের কি করতে হবে। লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল।